এক গভীর অরণ্যে বাস করত এক খরগোশ। তার নাম ছিল চঞ্চল। নিজের গতির ওপর তার বেজায় অহংকার ছিল। সে বনের অন্য সব পশু পাখিকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করত। বিশেষ করে ধীর নামের এক কচ্ছপকে দেখলেই সে ব্যঙ্গ বিদ্রূপ শুরু করে দিত। ধীর ছিল শান্ত, ধীর স্থির এবং নিজের কাজেই মগ্ন থাকত। একদিন সকালে বনের সব পশু পাখিরা এক বটগাছের নিচে জড়ো হয়েছে। চঞ্চল খরগোশ সেখানে এসেও নিজের গতির বড়াই করতে শুরু আর করে। কেউ নেই, আমি এক পলকে এ মাথা থেকে ও মাথায় চলে যেতে পারি। চঞ্চল ভাই, গতি সবকিছু নয়, ধৈর্য এবং অধ্যাবসায়ও খুব জরুরি। এই কথা শুনে চঞ্চল খরগোশ কে বলছে দেখ, ধৈর্য? তুমি তো 10 পা এগোতে 1 ঘন্টা লাগিয়ে দাও। তোমার সাথে যদি আমি দৌড় প্রতিযোগিতা করি, তবে তুমি শুরু করার আগেই আমি শেষ প্রান্তে পৌঁছে যাব। বনের অন্যরাও হাসতে লাগলো, কিন্তু ধীর কচ্ছপ তাতে দমে গেল না। তাহলে হয়ে যাক একটা দৌড় প্রতিযোগিতা, দেখা যাক কে জেতে। চঞ্চলের অহংকারে এই কথাটি খুব লাগলো। সে ভাবল, কচ্ছপকে সবার সামনে অপমান করার এত বড় সুযোগ আর পাওয়া যাবে না। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কাল সকালেই হবে আমাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা। বনের শেষ সীমানায় যে আগে পৌঁছাবে সেই হবে বিজয়ী। পরদিন সকাল। পুরো বন উত্তেজনায় কাঁপছে। শিয়াল মামা তার লেজ নেড়ে প্রতিযোগিতার শুরু ঘোষণা করল। 1, 2, 3 শুরু। চঞ্চল খরগোশ দৌড় শুরু করল। ধুলোর ঝড় তুলে সে মুহূর্তের মধ্যে সবার চোখের আড়াল হয়ে গেল। সবাই হাততালি দিয়ে উঠল। অপরদিকে ধীর কচ্ছপ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধীরে ধীরে প্রথম পা ফেলল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তার হাঁটা দেখে বনের বানর আর কাঠবিড়ালিরা হাসাহাসি শুরু করে দিল। ও দাদু, তুমি কি আজ পৌঁছাতে ধীর পারবে? তাদের কথায় কান দিল না। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমাকে থামলে চলবে না। ধীরে হোক, কিন্তু স্থিরভাবে আমাকে এগোতে হবে। কিছুক্ষণের মধ্যেই চঞ্চল খরগোশ প্রায় অর্ধেক পথ পার করে ফেলল। সে এক উঁচু টিলায় উঠে দাঁড়িয়ে পেছনে তাকালো। যতদূর চোখ যায়, কচ্ছপের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। আরে, ওটা তো এখনো শুরুর জায়গাতেই পড়ে আছে মনে হয়। আমার জেতা তো নিশ্চিত। এখন একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। তখন ছিল বসন্তের দুপুর। ঝিরিঝিরি বাতাস বইছিল। রাস্তার পাশেই ছিল এক গাজরের ক্ষেত। চঞ্চল ভাবল, দৌড়ে অনেক শক্তি খরচ হয়েছে, কিছু গাজর খেয়ে নিই, তারপর ওই নরম ঘাসের ওপর একটা ঘুম দেব। কচ্ছপটা এখানে আসতে আসতে তো বিকেল গড়িয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে এক দৌড়ে বাকি পথ পার হয়ে যাব। এই ভেবে চঞ্চল পেট ভরে তাজা মিষ্টি গাজর খেল। তারপর এক বড় গাছের ছায়ায় নরম ঘাসের উপর শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। সে স্বপ্ন দেখতে লাগলো সে বিজয়ী হয়েছে, আর বনের সবাই তাকে কাঁধে তুলে নাচছে। এদিকে ধীর কচ্ছপ এক মুহূর্তের জন্য থামেনি। তার হাঁটার গতি বাড়েনি, কমেওনি। সে এক মনে এগিয়ে চলেছে। পথে অনেক বাধা এলো। একটা ছোট নদী পার হতে হলো। খরগোশ যেটা এক লাফে পার হয়েছিল, কচ্ছপকে সেটা সাঁতরে পার হতে অনেক সময় লাগলো। তারপর এলো সেই খাড়া পাহাড়ের চড়াই। ধীরের পা ব্যথা করছিল, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। সে যখন সেই গাছের কাছে পৌঁছল যেখানে খরগোশ বিশ্রাম নিচ্ছিল, তখন সে দেখল চঞ্চল খরগোশ গাছের নিচে আরামে ঘুমোচ্ছে। তার নাক ডাকার শব্দও পাওয়া যাচ্ছে। ধীর কচ্ছপ এক মুহূর্ত দাঁড়ালো। সে চাইলেই চঞ্চলকে ডেকে তুলে ব্যঙ্গ করতে পারত, কিন্তু সে তা করল না। সে শুধু মুচকি হাসল আর নিজের পথে আবার হাঁটা শুরু করল। তার লক্ষ্য তখনও অনেক দূরে। বিকেল শেষ হওয়ার সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তে
একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো চঞ্চল খরগোশের মুখে। তার ঘুম ভেঙে গেল, সে লাফিয়ে উঠল। আরে আমি কতক্ষণ ঘুমিয়েছি! ইস, অনেক দেরি হয়ে গেছে। যাক, এখনো সময় আছে। ওই বোকাটা নিশ্চয়ই বেশি দূর এগোতে পারেনি। দেখল খুব ধীরে হলেও একটা ছোট্ট কালো বিন্দু ফিনিশ লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। ওটা ওটা তো ধীর কচ্ছপ। না, এটা হতে পারে না। আমি হাঁটতে সে পারি এত না। জোরে আগে কখনো না। দৌড়ায়নি। বাতাস কেটে সে ছুটল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। চঞ্চল যখন ফিনিশ লাইন থেকে মাত্র 10 কদম দূরে, ঠিক সেই মুহূর্তে ধীর কচ্ছপ তার ক্লান্ত পাটা বিজয়ের রেখার ওপর ফেলল। বনের সব পশু পাখি যারা শেষ মুহূর্তের উত্তেজনা দেখতে জড়ো হয়েছিল, তারা প্রথমে বিশ্বাসই করতে পারল না। তারপর সবাই একসাথে ধীর কচ্ছপের নামে জয়ধ্বনি দিয়ে উঠল। চঞ্চল খরগোশ হাঁপাতে আমি হাঁপাতে ফিনিশ লাইনে দেরি করে পৌঁছে ফেলেছি। ধপ করে বসে পড়ল। তার কানে তখন শুধু একটা কথাই বাজছিল, ধীর এবং স্থির ব্যক্তি দৌড়ে যেতে। সে বুঝতে পারল নিজের অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই তার এই হার। রে অহংকারে সব শেষ, খরগোশটি দৌড়ে শেষে হাঁপিয়ে কাঁদে লাজে। ঘড়িটা পড়ে আছে, সময় থমকে আছে কাজে। ধীর এবং স্থির ব্যক্তি দৌড়ে যেতে, ধীর এবং স্থির ব্যক্তি দৌড়ে যেতে।